আমার স্বামী আমাকে স্ত্রী হিসাবে কোনো মূল্য দেয় না, আমার কান্না তাকে একটু নরম করে না, শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে। আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পর পরস্পরকে রেসপেক্ট করা, পরস্পর পরস্পরের প্রতি মনোযোগ দেওয়া, এটা আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ তাআলা আমাদের উপর যে বিষয়গুলোকে অপরিহার্য করেছেন, অবধারিত করেছেন, করতেই হবে, সে বিষয়গুলোর মধ্যে একটা হলো জীবন সঙ্গীকে, লাইফ পার্টনারকে, স্বামী স্ত্রী পরস্পরকে সময় দিতে হবে। যে বোন প্রশ্ন করেছেন, যদিও আমি জানি না যে তার স্বামী তার ইচ্ছার মূল্য দেন না বা তাকে মূল্য দেন না, এটার মিনিংটা কি। অনেক সময় এমন হয় যে নিজেদের চাহিদা অনেক বেশি থাকে। একজন দেখা যায় তার স্বামী তাকে যথেষ্ট যত্ন করে, কিন্তু তার কাছে মনে হয় যে না, আমাকে মনে যত্ন করছে না, শয়তান ওয়াসওয়াসা দেয়, এটা একটা ফ্যাক্ট। আরেকটা অসুবিধা হলো যে অনেকের প্রত্যাশা অনেক বেশি। আবার বাস্তবসম্মত আছে অনেকটা, যে অনেক ক্ষেত্রে স্বামী আসলে কেয়ারই না, সে শুধু টাকা পয়সা দিয়ে দায় সারে। অনেকে আছেন মাসে মাসে টাকা দিয়ে দিচ্ছে, খোঁজ খবর নাই, সে অমনোযোগী। সর্বশেষটা এটা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামী আল্লাহর কাছে গুনাহগার হবেন। শুধু টাকা দিয়ে স্ত্রীর দায়িত্ব আদায় করা চলবে না। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে জীবন অতিবাহিত করো, সংসার পরিচালনা করো সুন্দরভাবে, যথাযথভাবে। শুধু টাকা পয়সা দিয়ে যদি স্ত্রীর হক আদায় করে ফেলেছি বলে মনে হয়, তাকে একান্ত সময় দেওয়া না হয়, তার প্রয়োজন পূরণ করা না হয়, তাকে গুরুত্ব দেওয়া না হয়, তো অবশ্যই স্ত্রীর হক নষ্ট করেছে। এখন এই ভদ্রলোক যিনি স্বামী, তার কাজ হবে তিনি নিজেকে সংশোধন করা। আর যে বোন প্রশ্ন করেছেন তাকে বলবো, যদি সত্যি আপনার স্বামী আপনাকে মনোযোগ না দেয়, ইগনোর করে, শুধু ভরণ পোষণটা দেয়, আপনি শুকরিয়া আদায় করেন এই দিক বিবেচনা করে যে অনেক অমানুষ আছে আপনার স্বামীর চাইতেও তারা আরো বেশি পাষাণ। তারা স্বামী হিসেবে স্ত্রীর ভরণ পোষণটাও দেয় না, আপনার তো ভরণ পোষণটা অন্তত দেয়। অনেকে আছে সেটুকুও দেয় না। ইমানদার যখন তার চাইতে, নিজের চাইতে কষ্টে থাকা মানুষটার দিকে তাকাবে, তখন সে ভালো ফিল করবে, তখন মানসিক কষ্ট তার দূর হয়ে যাবে। এজন্য আপনার সেদিকটা খেয়াল করা দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে সব দিক থেকে সুখী করেন না, অদ্ভুত এক সিস্টেম আল্লাহ তাআলা। একজন অনেক বড় সাকসেস তার ক্যারিয়ারে, উনি অনেক সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, সফল এন্টারপ্রেনর, সফল ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার, সফল আলেম, উনি ওনার ক্যারিয়ারে অনেক সফল, কিন্তু বাসায় পারিবারিক জীবনে তিনি চরম ব্যর্থ। এরকম মানুষ ভুরি ভুরি আছে। আপনি বাইরে খুব ফিটফাট দেখবেন, কিন্তু ভেতরে সদরঘাট। বাইরে ফিটফাট, ভেতরে কি সদরঘাট। বাহিরে মনে হচ্ছে উনি খুব শান্তির অভিনয় করতেছে, হ্যাঁ উনি অনেক হ্যাপি হান্তা, আসলে অশান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আর এখন দুনিয়াটাই হলো অভিনয়ের দুনিয়া, এখনকার পৃথিবীটাই হলো কিসের? অভিনয়ের পৃথিবী। চতুর্দিকে নাটক আর নাটক, অভিনেতা ছাড়া কিচ্ছু নাই, সবাই অভিনেতা। একজন আলেম চট্টগ্রামের বলতেছিলেন যে ভালো স্বামী বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, কে কতটা ভালো অভিনয় করতে পারে সেটা হলো বিষয়। হ্যাঁ, অভিনয় কে কত ভালো পারে সেটা হলো বিষয়। যাই হোক, এটা আবার বেশি একেবারে নেতিবাচক হয়ে যায়, এবং ভালো মানুষ নাই বললে ভুল হবে, আজকেও মানুষ আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যেও আছে। এই জন্য ভাই, আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটা জান্নাত না, দুনিয়াটা জান্নাত না। এখানে সবকিছু মন মতো হবে না ভাই। একজন মহিলা তার স্বামীটা এত কেয়ারি, মাশাআল্লাহ, খুব যত্ন করে, খুব মনোযোগ দেয়, খুব খেয়াল করে, মাগার পয়সা করি নাই, ফকির কি বলেন? এখন যার স্বামী তাকে নিয়মিত মাসে টাকা পয়সা দেয়, খরচ খরচা দেয়, কোনো অসুবিধা নেই, তার কাছে ব্যাপার এটাই সবচেয়ে বড় ব্যাপার। তার কথা হলো ভাই টাকার দরকার নেই, কেয়ার হইলে হবে। যার যেটা না থাকে ওইটার গুরুত্ব তার কাছে বেশি থাকে, শয়তান ওটা আগে তার কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। আর যার স্বামী টাকা পয়সা দেয় না, সারাদিন ঘরে বসে থাকে আর মহব্বত করে, ভালোবাসা বলে, আই লাভ ইউ বলে, সারাক্ষণ শুধু পাম্পটি দেয়, ওই মহিলার কাছে এটা একটা বোঝা। বাবা এত আই লাভ ইউর কাম নাই, টাকা পয়সা কামাই করে নিয়ে আসে। দুনিয়াটা এমন, শয়তান এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছে, যার যেটা নাই শয়তান তার কাছে ওইটার জন্য হাহাকার তৈরি করে। আর ইমানদার এগুলোর সবগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে, এই বলে যে আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে যদি অমানুষ হয়, তাকে মানুষ করার চেষ্টা আমি করব, কিন্তু এট দ্য সেম টাইম আমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আমার নাই, আমি শুকরিয়া আদায় করবো, কারণ এর চাইতে বেশি ক্রাইসিসে বহু মানুষ আছে।